হ্যালো এভরিওয়ান, আমি মামুন আসাম লামডিং থেকে আমার আরেকটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বুধবার আর আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। তো ছেলে যাবে স্কুলে, সকালে সমস্ত বাসি কাজকর্ম করে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে সকালে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, তো সেদ্ধ ভাত খাইয়ে দেবো ওকে। আর এই যে ভাত একটু না খাওয়ালে কি হয় বলো তো, টিফিনটাও ভালো মতো খেতে চায় না, তাই জন্য একটু ভাত খাইয়ে দিলে কিন্তু অনেকক্ষণ অনেক টাইমই পেটে থাকবে। এরপর দেখো আমি বিছানা টিছানা কিছুই কিন্তু তোলা হয়নি, যেহেতু সকালবেলা স্কুল টাইমটাতে এতটাই বিজি থাকি যে বিছানাটা তোলা হয় না। তো 8টার মধ্যে ওরা চলে যায়, তারপর কিন্তু আমি এই কাজগুলো করব। আর এদিকে জানালাগুলোও খোলা হয়নি, তাই জন্য কিন্তু এখন জানালাগুলো সমস্ত ঘরের জানালাগুলো খুলে দেব। তো এদিকে না একটু চা খেয়ে নেব, কেননা আমার কি চা একটু না খেলে আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে। তো একটুখানি চা খেয়ে তারপরে কিন্তু আবারও কাজে লেগে পড়বো। তো হাজব্যান্ডও যাবে খেয়ে টেয়ে, তো একেবারে তো ভাতটা করে নিয়েছি। এর মাঝখানে কিন্তু হাজব্যান্ড স্নান করছে, তো আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি, তারপরে চা খেয়ে নেব। আর এদিকে চাটা হতে হতে আমি এখানে বাসনগুলো ঝুড়ির বাসনগুলো র্যাকের মধ্যে রেখে দেবো সাজিয়ে। তারপরে দেখো আমার চাটা হয়ে, তো কাল বিকেলবেলা এনেছিল কতগুলো পাউরুটি। আমরা এটাকে তো বনে বলে থাকি, আমাদের এখানে বন বলে, কেউ কেউ পাউরুটি বলে। তো দেখো এক একটা অনেকটাই বড় সাইজ, তো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, তাই জন্য আমি চার সঙ্গে এটা দিয়ে খেয়ে নেবো। আর সকালে কিন্তু ভাতটা একদমই খাবো না। তারপর এদিকে কিন্তু হাজব্যান্ড স্নান টান করে এসে পড়েছে, তো আমি কিন্তু ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। তো রাতের বেলা একটু সবজি ছিল, ঝিঙ্গের সবজি নারকেল দিয়ে করেছিলাম সেই সবজিটা, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ওটা দিয়ে খাচ্ছে। সকালবেলা আমাদের ঘরে অত একটা সবজি রান্না টান্না এত একটা লাগে না, সেদ্ধ হলে হয়ে যায়, বা ভাজা বাটার দিয়ে ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আমরা খেয়ে নিই। ওকে খেতে দিয়ে আমি কিন্তু চলে আসলাম বিছানাটা তুলবো এখন যেহেতু বিছানাটা না তুললে একদমই ভালো লাগে না। সবচেয়ে বড় কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার রাখা। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, ব্ল্যাঙ্কেট তো সব কিছু তুলে দিলাম, আর শুধু পাতলা একটা চাদর রেখেছি, তো সেটাই রাতের বেলা হালকা গায়ে দিতে হয় ভোরবেলা। আর বিছানাটা জানো তো টান টান করে না গুছালে আমার একদমই ভালো লাগে না। তো দেখো আমি একদম টান টান করে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেননা বিছানার চাদর কুচকিয়ে থাকলে না আমার একদমই দেখতে ভালো লাগে না। তারপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, যেহেতু সকালবেলা বাসি ঘরটা তেমন একটা ভালো করে দেওয়া হয় না, সব কিছু হাটের তল ভালো করে দেওয়া হয় না। তো এখন ভালো করে দিয়ে দেবো, সকালবেলা হালকা পালকা করে দিয়ে থাকি, কেননা ওই সময়টাতে ভালো করে দিতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তো এর আগে আমার 2টো লং ভিডিও আপলোড করেছিলাম, তো এখন আজকে একটা করব ভাবছি, তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি শর্ট ভিডিওই বেশি আপলোড করে থাকি আর আমার চ্যানেলটা একদমই। তো ব্লগ বানাতে কিন্তু অনেকটাই কষ্ট, তাই জন্য কিন্তু আমি লং ভিডিওগুলো দিতে পারি না। তো শর্ট মিনি ব্লগ দিই, তোমরা চাইলে দেখতে পারো। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম। তো খেয়ে দিয়ে যাওয়ার পরে কিছু বাসন হয়েছিল, সকালের চার বাসন বা ওরা ভাত খেয়ে গেছে, ওগুলো মেজে নিচ্ছি এক এক করে। আজকে কিন্তু ঘরটা মুছবো না, যেহেতু এত বড় একটা ঘর রোজ রোজ কিন্তু আমি মুছি না, সপ্তাহে 2 থেকে 3। তো এদিকে বাসনগুলো আমার প্রায় মাজা হয়ে গেছে। আর রাতের বেলায় আমি রাতের বাসনগুলো রাতের বেলায় মেজে রেখে দিই, তাহলে কি হয় সকালবেলা বাসনটা একটু কম হয়। আর এখন তো দিনটা অনেকটাই বড়, আর ওরা স্কুলে চলে গেলে কিন্তু আমি একদমই ফাঁকা, একা ঘরে আমার অনেকটা টাইম থাকতে হয় একা একা। তো ছেলে আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। তারপর তার মাঝখানে কিন্তু আমি এই যে স্নান করে চলে আসলাম, এখন ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। তো ঠাকুর পুজোটা দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে, ঠাকুরঘরের সমস্ত কিছু রেডি করতে ফুল টুল তুলে চলে আসলাম। এখন কিন্তু এই যে দেখো সব কিছু রেডি করে ঠাকুর পুজোটা দিয়ে আজকের ভিডিওটা এই অবধি রাখবো, এরপর রান্না বান্না করব। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি হয়তো অত একটা ভালোভাবে এডিটিং করতে পারি না, কিন্তু যেভাবে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটা নতুন লং ভিডিওর সাথে। বাই।